আসসালামু আলাইকুম। আশা করি দর্শক সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্দেশ্যে যে কালেকশন চলতেছে টিএসসির মোড়ে, সেই টিএসসির মোড় থেকেই আমরা আছি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে। এটা একটি ক্যান্টিন রুম দেখতে পাচ্ছেন। এখানে আছে বিভিন্ন ধরনের সামগ্রী, বস্তাবন্দি অবস্থায় আছে যদিও। এখানে আছে ফুড আইটেম, শুধু ফুড আইটেম মানুষের জন্যই নয়, এখানে পশু খাদ্য হিসেবেও কিছু খাদ্য সংগ্রহ করা হয়েছে এবং টাকা পয়সাও সংগ্রহ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য কার্যক্রম চলছে। এই এই সাইডটাতে একটু, ওই সাইডটাতে দেখবো আমরা। হ্যাঁ, ওইখানে প্যাকেজিং চলতেছে। আমাদের বিভিন্ন ভাইয়েরা ওখানে প্যাকেজিংয়ের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া বাইরে খাদ্য সংগ্রহের জন্য টিম আছে যারা বিভিন্ন ধরনের খাদ্য, উপহার সামগ্রী এসব সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে আর দিন রাত সবসময়। আর আপনারা সবাই অবগত আছেন ঢাকা ভার্সিটিতে তিল পরিমাণ জায়গা নাই যেখানে আসলে খাবার সংগ্রহ করার মতো। প্রত্যেকটা জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, এই যে চলাচলের পথের পাশেই রেখে দিয়েছে খাবারগুলো, কারণ নির্দিষ্ট পরিমাণ জায়গার অভাবে এগুলো রাখতে হচ্ছে। কারণ এখানে প্রচুর পরিমাণে খাদ্য, পোশাক, এরপরে হচ্ছে সুপেয় পানির জন্য বিভিন্ন ধরনের আইটেমের ব্যবস্থা করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিভিন্ন ধরনের বস্তাবন্দি খাবার আইটেমগুলো, এখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে, মুড়ি, খেজুর, এছাড়া যাবতীয় শুকনো খাবারগুলো, চিড়া, মুড়ি, খেজুর, গুড় এসবের সংগ্রহের জন্য প্যাকেজিংয়ের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিংগুলো সুন্দরভাবে বস্তাবন্দি করে দেওয়া হচ্ছে যাতে খুব সহজে একটা বস্তার মধ্যেই সব ধরনের আইটেম পৌঁছে দেওয়া যায় একটা ফ্যামিলির জন্য। ইনশাল্লাহ আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে পেছন সাইড, ঢাকা ভার্সিটির ওই ক্যাম্পাসের একটা পেছন সাইড। এখানেও প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করা হয়েছে, কারণ নির্দিষ্ট পরিমাণ জায়গা না থাকার কারণে ওই যে ভিতরে রুমগুলোতে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করা হয়েছে। এখানে জায়গা নেই। এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি, মৌমাছি এরপরে এখানে আছে বিভিন্ন ধরনের বস্তাবন্দি পোশাক, খাদ্য, এরপরে প্রচুর পরিমাণে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ওই সাইডটাতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আছে পোশাক, খাদ্য সামগ্রীও আছে। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক ভিড় করতেছে। সবাই আসলে সাহায্য সহযোগিতার জন্যই এসেছে, কে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি পানি সংগ্রহের জন্য আলাদা একটা রুম ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটারের বোতলবন্দি মিনারেল ওয়াটার আছে, এরপরে লবণ আছে, চিনি আছে। এখানে বস্তা ভর্তি এই বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী আছে, সাথে একটু পানি, সুপেয় পানি, কারণ ভিতরে রাখার জায়গা হচ্ছে না, তাই এখানে বস্তাবন্দি বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রম আপনারা সবাই সহযোগিতা করবেন নিজ নিজ অবস্থান থেকে। এটা আসলে গুটি কয়েক মানুষের জন্যই সহযোগিতা, আরও বড় পরিসরে কাজ করা উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি পানির বোতলগুলো সারিবদ্ধভাবে সংগ্রহ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আপনি ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পরবর্তী কার্যক্রমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে ত্রাণ সংগ্রহের, ওই যে বলেছিলাম একটু আগে, ত্রাণ সংগ্রহ, এই যে ট্রাক ভর্তি করে চলে এসেছে বিভিন্ন ধরনের খাদ্য আইটেমগুলো বিভিন্ন জায়গা থেকে যারা পাঠিয়েছে এইসব অঞ্চলের পাঠানোর জন্য। আবার এখানে ট্রাক ভর্তি করা হচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ত্রিপল পলিথিনের মাধ্যমে সবগুলো ঢেকে রাখা হয়েছে। আসলে অসংখ্য মানুষ তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।